গুড ইভিনিং সবাইকে। আজ হলো 8 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিকল্প ব্রডগেজ চাই, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বুঝালেন সুস্মিতা। 208 কিলোমিটার শিলচর লঙ্কা লাইনে প্রয়োজন 15,000 কোটি টাকা। শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত নতুন ব্রডগেজ লাইনের সমীক্ষার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ওই প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 15,000 কোটি টাকা। এত বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ছাড়া সম্ভব নয়। তাই রেল বোর্ডের এই প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিজেপির রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবকে জানিয়েছেন। এর আগে সুস্মিতা হারাঙ্গাজবে ট্র্যাকের নিচের মাটি সরে যাওয়ায় পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নের বিষয়টিও রেলমন্ত্রীর কাছে সবিস্তারে তুলে ধরেন। গত এক পক্ষকাল ধরে পাহাড় লাইনে নিয়মিতভাবে ট্রেন চলাচল করছে না, ফলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা এবং মিজোরামের অনেক গাড়ি হয় বাতিল নতুবা নিয়ন্ত্রিত করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানী গুয়াহাটির সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যাপারে বরাক উপত্যকার 50 লক্ষ মানুষ সমস্যার মুখে পড়েছেন। নিউ হারাঙ্গাজবে রেল লাইনের ট্র্যাক পুরোপুরি বসে যাওয়ার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। রেলমন্ত্রী অবশ্য সুস্মিতা দেবকে আশ্বস্ত করে বলেছেন, হারাঙ্গাজবে মোট 3টি লাইন দিয়ে ট্রেন চলাচল করত। বর্তমানে 2টি লাইন বসে যাওয়ায় এখন নিরাপত্তার জন্য একটি লাইন দিয়ে খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছে। উত্তর পূর্ব সীমান্ত রেল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করলেও এখনও সাফল্য পায়নি বলে সুস্মিতা রেলমন্ত্রীর কাছে অভিযোগ করেন। বৈষ্ণব তাকে জানিয়েছেন, বাকি 2টি লাইনের কাজ খুব দ্রুতগতিতে উদ্ধারের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একমাত্র 3 নম্বর লাইন দিয়ে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে, ফলে বহু যাত্রীবাহী ট্রেনের সময়সূচি অদলবদল করা হয়েছে এবং কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। রেল যাত্রীদের দুর্ভোগের বিষয়টি উত্থাপন করলে রেলমন্ত্রী বৈষ্ণব বলেন, বর্তমানে বৃষ্টির জল রেল লাইন থেকে বের করে দেওয়ার জন্য মিনি টানেল তৈরি করেছে রেল দফতর। এই লাইনের বর্তমান অবস্থার বিস্তারিত উল্লেখ করে সুস্মিতা রেলমন্ত্রীর কাছে লঙ্কা শিলচর 208 কিলোমিটার দীর্ঘ রেল লাইনের কাজ অবিলম্বে বাস্তবায়িত করার দাবি জানান। অপরদিকে বন্যার ক্ষতি মাপতে আজ থেকে উজানে শুরু ডিজিটাল সমীক্ষা। উজান আসামের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় কার কতটা ক্ষতি হয়েছে এবার তার পূর্ণাঙ্গ হিসাব হবে ডিজিটাল পদ্ধতিতে। শিবসাগর, চোরাইদেও, যোরহাট ও গোলাঘাট এই 4 বন্যা কবলিত জেলায় বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে ক্ষয়ক্ষতির নির্ভুল তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোরহাটের কনভেনশন সেন্টারে এই ডিজিটাল সমীক্ষার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাম্প্রতিক বন্যায় উজান আসামের বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি, কৃষিজমি, গবাদি পশু এবং মানুষের ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। বহু পরিবার এখনও পুনর্বাসনের অপেক্ষায়। সেই প্রেক্ষিতেই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আনতে প্রযুক্তি নির্ভর সমীক্ষার পথে হাঁটছে সরকার। সরকারিভাবে জানানো হয়েছে, এই তথ্য ভাণ্ডারে পরবর্তী পর্যায়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য এবং স্থায়ী পুনর্বাসনের অন্যতম ভিত্তি হবে। মুখ্যমন্ত্রী জানান, আজ 8 আগস্ট থেকে 4 জেলায় জেলা স্তরে সমীক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামীকাল 9 আগস্ট থেকেই তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন। প্রথম পর্যায়ের ডিজিটাল সমীক্ষা চলবে 30 আগস্ট পর্যন্ত। প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি তোলার পাশাপাশি তা জিওটেগ করা হবে। গোটা প্রক্রিয়াটি একটি বিশেষ ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। হিমন্ত বিশ্বের বক্তব্য, প্রযুক্তির ব্যবহার সমীক্ষাকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করে তুলবে। কোন বাড়ি কোথায় অবস্থিত, তার কতটা ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবার কী ধরনের সমস্যার মুখে পড়েছে, সমস্ত তথ্য ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে। এর ফলে একই ক্ষতির জন্য একাধিক দাবি বা ভুল তথ্য জমা পড়ার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে সরকার। তবে প্রথম দফার সমীক্ষাতেই তালিকা চূড়ান্ত হবে না। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তালিকা তৈরি হওয়ার পরে সমীক্ষকরা ফের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে যাবেন। কোনো পরিবার বাদ পড়েছে কিনা, তথ্য সংগ্রহে কোনো ভুল বা অসঙ্গতি রয়েছে কিনা তা দ্বিতীয় দফায় যাচাই করা হবে। এই 2 দফার যাচাই শেষ করে আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে বন্যার ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্য স্থির করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কত অর্থের প্রয়োজন হতে পারে তার একটি প্রাথমিক হিসাব 30 আগস্টের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সমীক্ষার সামগ্রিক প্রক্রিয়া শেষ হলে সেই হিসাবের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়ার পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।
অপরদিকে সোমবারের মধ্যেই মিলবে টাকা, এসআরডি শিক্ষকদের আশ্বাস শিক্ষামন্ত্রী পেগুর। এসআরডি শিক্ষকদের বেতন ঘিরে তৈরি হওয়া সংশয় কাটাতে আশ্বাস দিলেন ডক্টর রনজ পেগু। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী সোমবারের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষকরা বেতন পেয়ে যাবে। একই সঙ্গে তার দাবি, সরকারের তহবিলে কোনো সমস্যা নেই। বেতন পেতে দেরি হওয়ায় এসআরডি শিক্ষকদের একাংশের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তাকে ভুল বুঝাবুঝি বলেই ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী। তার কথায় ওরা সম্পূর্ণ সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীরা যে সমস্ত সুযোগ সুবিধা পান, এসআরডি শিক্ষকরাও সেই সুবিধা পাবেন। রনজ পেগু জানান, বেতন দেওয়ার প্রক্রিয়া কোথাও থমকে যায়নি। আর্থিক ব্যবস্থায় কিছু সংস্কার আনার কারণে সাময়িক বিলম্ব হয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলেই বেতন মিটিয়ে দেওয়া হবে। তবে বেতন দেওয়ার ট্রেজারিতে বদল আসছে। আগে জেলা ট্রেজারির মাধ্যমে বেতন মিললেও এবার দিশপুর ট্রেজারি থেকে বেতন দেওয়া হবে। অবশ্য বেতন পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন হচ্ছে না। আগের মতোই ফিন আসাম পোর্টালের মাধ্যমে টাকা পাবেন শিক্ষকরা। কোন ট্রেজারি থেকে বেতন দেওয়া হচ্ছে তা নিয়ে কর্মচারীদের চিন্তার কারণ নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করে তিনি ফের আশ্বাস দেন, এসআরডি শিক্ষকদের বেতন ও সরকারি সুযোগ সুবিধা কোনোভাবেই ব্যাহত হবে না। অপরদিকে 3 ঘন্টার মধ্যে সরাতে হবে ভুয়ো কন্টেন্ট, ডিপ ফেক রুখতে কড়া ফরমান কেন্দ্রের। অনলাইন দুনিয়ায় নিরাপত্তা যেন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে কেন্দ্র কঠোর অবস্থান নিয়েছে। কেননা ভারতে এআই ছবি ও ভিডিওর ব্যবহার এবং ডিপ ফেকের প্রকোপ বেড়েই চলেছে। এবছরের শুরুতেই অডিও, ভিডিও ও টেক্সট সহ সব ধরনের এআই চালিত ভুয়ো কন্টেন্ট চিহ্নিত করার লক্ষ্যে নতুন কিছু নির্দেশিকা জারি করেছিল। তবে সম্প্রতি এই নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে। সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থাকেই এই নির্দেশ মেনে চলতে হবে। যেসব নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম, এআই দ্বারা তৈরি ডিপফেক কন্টেন্টে অবশ্যই একটি স্পষ্ট লেবেল থাকতে হবে। যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো ডিপফেক কন্টেন্ট আইন লঙ্ঘন করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে ভিডিও বা ছবিটি পোস্ট করার 3 ঘন্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে। আবার কারো ছদ্মবেশ ধারণ করা বা নগ্ন ছবি বা ভিডিও পোস্ট করলে তা সরাতে হবে 2 ঘন্টার মধ্যেই। অর্থাৎ ইউজারদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে এখন এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে হবে যা এআইয়ের মাধ্যমে তৈরি ডিপফেক ভাইরাল হওয়ার আগে তা শনাক্ত ও আটকে দিতে সক্ষম হবে। নিয়ম মানতে ব্যর্থ হলে বা গড়িমসি করলে সংশ্লিষ্ট সংস্থা তথ্য প্রযুক্তি আইনের আওতায় পাওয়া আইনি সুরক্ষা হারাবে, যার ফলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। জানিয়ে রাখা ভালো, শুধু ভারতই নয়, ইউরোপও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। সেখানে স্বচ্ছতা, গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে এবং প্ল্যাটফর্মগুলোকে ডিপফেক শনাক্ত ও ফিল্টার করার নির্দেশ দেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও একই উদ্বেগের কথা জানিয়েছে। অপরদিকে হারবার্টগঞ্জ বাজারে ওজনে কারচুপি, 3 ব্যবসায়ীর পরিমাণ যন্ত্র বাজেয়াপ্ত। হাইলাকান্দি হারবার্টগঞ্জ বাজারে শুক্রবার সকালে এক বিশেষ অভিযান পরিচালনা করেন বিধায়ক মিলন দাস। এই অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী এবং ওজন ও পরিমাপ বিভাগের আধিকারিকরা। উল্লেখ্য, কিছুদিন আগে প্রবীণদের নাগরিক সভায় বিধায়কের কাছে বাজারে ওজন পরিমাপ সংক্রান্ত অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বিশেষভাবে মাছ ও মাংস বিক্রেতাদের দোকানে ব্যবহৃত পাল্লা ও ইলেকট্রনিক ওজন মেশিনগুলো পরীক্ষা করা হয়। দেখা যায় 3 জন ব্যবসায়ীর পরিমাণ যন্ত্রের ত্রুটি রয়েছে। এরপরই ওই 3টি পরিমাপ যন্ত্র বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট বিভাগ। বিধায়ক মিলন দাস জানান, বাজারে ওজনে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সহ্য করা হবে না। তিনি বলেন, সাধারণ ক্রেতারা যে পরিমাণ অর্থ দেন সেই নিরিখে সঠিক পরিমাণ পণ্য পাওয়া তাদের অধিকার। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরদিকে এনএইচআইডিসিএলের জিএম ডিএমের পদত্যাগ দাবি। বদরপুর মালিডহর বেহাল অংশ নিয়ে সরব কাটিগড়া কংগ্রেস। অনেকবার অর্থ মঞ্জুরের পরও 6 নম্বর জাতীয় সড়কের মালিডহর থেকে বদরপুর পর্যন্ত বিস্তীর্ণ অংশের বেহাল দশার কোনো পরিবর্তন না হওয়ায় এবার সরব হয়েছে কাটিগড়া কংগ্রেস। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কটি সংস্কারের অভাবে কার্যত দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে দলটি। কাটিগড়া বিধানসভা এলাকার মালিডহর থেকে বদরপুর পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন অংশে
দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত, ভাঙ্গাচোরা রাস্তা ও জমাজলের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। অথচ সড়ক সংস্কারের জন্য একাধিকবার অর্থ মঞ্জুর হওয়ার পরও বাস্তবে রাস্তার হাল ফেরেনি, এমন অভিযোগই এখন সামনে এনেছে কাটিগড়া কংগ্রেস। কাটিগড়া ব্লক কংগ্রেসের সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী সরাসরি জাতীয় সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা NHIDCর GM হিমাংশু গুপ্তা এবং ডেপুটি ম্যানেজার সুনীল কুমার যাদবকে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার দাবি জানান। তৈয়বুর রহমান চৌধুরীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের সংস্কারের জন্য বারবার অর্থ বরাদ্দ করা হলেও তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না। কোথায় সেই অর্থ খরচ হচ্ছে, কী ধরনের সংস্কার করা হয়েছে এবং কেন অল্প সময়ের মধ্যেই রাস্তার ফের বেহাল দশা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার দাবি, অর্থ বরাদ্দের পরও যদি রাস্তার বাস্তব পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তৈয়বুর রহমান আরও জানান, মালিডহর থেকে বদরপুর পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোটো বড়ো যানবাহন চলাচল করে, অথচ রাস্তার যে অবস্থা তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পণ্যবাহী গাড়ির চালক সবাই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।